আজ সারাদিন কি কি কাজ করলাম এবং সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে চট্টগ্রামের লালদিঘির মাঠে মেলাতে গিয়েছি সেগুলোই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে আজকে শুরু করলাম। এখানে আকাশটাও একটু মেঘলা মেঘলা ভাব। তো আমি বারান্দায় গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, তো সেখানে আর পানি দেই নেই, কারণ যদি বৃষ্টি হয় সেজন্য গাছে আর পানি দেওয়া হয়নি। আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। মুরগির মাংস রান্না করতে মুরগির মাংস, যে কোনো মাংসের মধ্যেই আমি আলুটা দিয়ে থাকি, কারণ আলুটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আমি এবং বাচ্চারা, বাচ্চার বাবা সবাই। তো দেখা যায় কি মাংস এবং আলু বেশিরভাগ সমান সমানই হয়ে যায়। তো কিছুই করার নাই, আমরা এটাতেই অনেক বেশি পছন্দ করি, সেজন্য দেওয়া হয়। তো সারাদিন কাজ করলেও মনে হয় যে কাজই শেষ হয় না। এর মধ্যে যদি বিছানাটা একটু মানে পরিপাটি করে রাখি, এর মধ্যে মনে হয় যে অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো আমি বিছানাটা একটু পরিপাটি করে বিছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চা থাকলে গুছিয়েও লাভ হয় না, একটু পরে আবার যে সেই হয়ে যায়। তো আমি পাশাপাশি রান্না চলতেছে আর বাসার কাজগুলো করে নিচ্ছি। মাংস রান্নাটাও প্রায় শেষ। এখানে আপনাদের ভাইয়া রাতের বেলা কিছু লিচু আনা হয়েছিল, বাসায় লিচু আনছিল, তো সেগুলো আমি রাখি নাই, সকালবেলায় আর কি এখান থেকে নিয়ে খাইছে, কিন্তু আমার রাখা হয় নাই। তো এখন একটা ইয়াতে রেখে দিলাম। এগুলো লিচুর প্রথম সিজন, তো সেজন্য এগুলো তেমন একটা রসালো না, আর লিচুগুলা বেশি ইয়া নাই, টকটকি একটু ভালো হয় নাই। আর এখানে আমি কচু শাক রান্না করতেছি। কচু শাকের মধ্যে একটু চিংড়ি মাছ আর সিমের বিচিটা ভাজার পর খোসা ছাড়িয়ে এভাবে দিলে অনেক বেশি ভালো লাগে। তো সন্ধ্যায় আমরা এখানে গিয়েছিলাম, বাসার পাশেই এখানে একটা বড় মাঠ আছে। এখানে চট্টগ্রামের আপু এবং ভাইয়েরা চিনতে পারবেন। তো এখানে সবাই বাচ্চারা এখানে খেলাধুলা করে, আবার সবাই হাঁটে বিকাল বেলা। ভালোই লাগে, মাঝে মাঝে যাওয়া হয়, এখানে ওরাও আনন্দ পায়, তো সেজন্য আর কি প্রায় যাই আমরা। এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় শেষ হয়ে গেছে। তো ঈদের পর আমরা তো এখান থেকে আবার যাই লালদিঘির মাঠ, যেখানে একটা ওই যে জব্বারের বলি খেলা নামের একটা খেলা আছে। তো সেখানে দিন যাবত থাকে এই মেলাটা। তো এখানে আমরা যাই। আসলে মেলাটা ওইভাবে সাজানো গুছানো ভাবে হয় না, যে আলাদাভাবে দোকান দিল এরকম। রাস্তার ধারেই হয় এই মেলাটা, আর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই পাওয়া যায় এবং খুব কম মূল্যেই পাওয়া যায়, আমি দেখলাম এখানে। তো এখান থেকে আমরা সবাই যাই, আশেপাশে ভাবিরাও গেছে। তো আমার যাওয়াটাই একটু দেরি হয়ে গেছিল, কারণ আপনাদের ভাইয়া আমাদেরকে তেমন সময় দিতে পারে নাই। তো বাচ্চাদেরকে নিয়ে গেছি, আর ওরা তো খেলনা এগুলা পেয়ে অনেক খুশি হয়। ঝাড়ু থেকে শুরু করে সবই পাওয়া যায় এবং অনেকটাই কম মূল্যে, অনেক কম দামে। আমি দেখছি অন্য জায়গায় যেরকম মেলাতে অনেক একটু বেশি ইয়া হয়, এখানে কিছুটা কম দামেই পাওয়া যায় এবং অনেক কিছু পাওয়া যায়। ডিজাইনের চুড়ি 10 টাকা 20 টাকা এরকম করে। আসলে রাস্তার পাশে বসে তো ওনাদের তো আর তেমন দোকানের ভাড়া দিতে হয় না, হয়তো এই কারণেই কমেই পাওয়া যায়। আর বাহিরে গেলে হালকা পাতলা এটা সেটা তো খাওয়া হয়ই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।